আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুস্তাফা আল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কাছে ও দূরে প্রবাসে যে যেখান থেকে আজকের এই আলোচনা দেখছেন, সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, তুমি আমার দিকে, আমার পথের দিকে, তোমার রবের দিকে মানুষকে ডাকো, মানুষকে আহ্বান করো। বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, উত্তম পথ, উত্তম প্রজ্ঞা মাধ্যমে, উত্তম মাউইদার মাধ্যমে, উত্তম অবস্থার মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানুষকে ডাকা, আল্লাহর আনুগত্যের প্রতি, আল্লাহর দাসত্বের প্রতি, আল্লাহর সলাতের প্রতি, আল্লাহর ইবাদতের প্রতি মানুষকে ডাকা, এই আয়াতের মাধ্যমে বোঝা যায় এটা একটি ফরজ ইবাদত, এটি একটি ফরজ ইবাদত। তো আজকে আমরা আলোচনা করব এই ডাকা, মানুষকে দাওয়াত দেওয়া, আল্লাহর প্রতি আহ্বান করা, এটা কাদের উপরে ফরজ, কতটুকু ফরজ, এবং কারা এই ডাকতে পারবে, এই ডাকার বিনিময় বা প্রতিদান নিতে পারবে কিনা। এ ব্যাপারে যে আয়াতটা আপনাদের সামনে পেশ করলাম, এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ অনেক ওলামাগণ অনেক কথাই বলেছেন। তন্মধ্যে জমহুর অর্থাৎ ইমাম আহমদ, ইমাম মালিক এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে মানুষকে আল্লাহর দিকে ডাকা অর্থাৎ দাওয়াত দেওয়া, এটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া অর্থাৎ একটা জনগোষ্ঠীর মধ্যে থেকে যদি কোনো একজন বা কয়েকজন মানুষ আল্লাহর দিকে ডাকে, তাহলে বাকিদের খাতায় থেকে এই ফরজটা, এই ইবাদতটা আদায় হয়ে যাবে। তো আর কোন আলেমগণ বলেছেন এটা প্রত্যেকের জন্য ফরজ, তার ইলম অনুযায়ী, তার জ্ঞান অনুযায়ী, তার বিদ্যা বুদ্ধি অনুযায়ী। যেমন আমি যদি সালাত সম্পর্কে জানি যে সালাত আসলে পড়া কি, এটা কি নফল নাকি ফরজ না কি, এই ইবাদতটা, সালাত সম্পর্কে আমার পরিপূর্ণ ধারণার আছে, জ্ঞান আছে, তাহলে আমি আমার সহপাঠীকে, আমার বন্ধুকে, আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে সালাতের দিকে আহ্বান করতে পারি। আমার জ্ঞান অনুযায়ী নিশ্চিত আমি জানি যে এই ইবাদতটা এভাবে করতে হয়, এই ইবাদত এভাবে না করলে গুনাহ হয় বা এরকম পাপ হয়, এর সম্পর্কে আমার জানা আছে, জ্ঞান আছে, ইলম আছে। তাহলে এর প্রতি আমার আত্মীয় স্বজন বা প্রতিবেশী যাদেরকে চিনি তাদেরকে দাওয়াত দেওয়া, এটা আমার জন্য ফরজ। অনুরূপ যে একজন আলেম, যে একজন জ্ঞানী, সামগ্রিক বিষয় সম্পর্কে যার জ্ঞান আছে, যার ইলম আছে, তার ইলম অনুযায়ী সে তার প্রতিবেশী, সে তার মাধ্যম, যে কোনো মাধ্যমে মানুষকে আহ্বান করবে, এটা তার জন্য ফরজ। কাজী দাওয়াত দিতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রসুল প্রেরণ করেছেন, প্রত্যেকেরই একটাই রসুল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি ফরজ করেছিলেন দাওয়াত দেওয়া, মানুষকে
আল্লাহর পথে আহ্বান করা, দাওয়াত ইলা তাওহীদিল্লাহ, অর্থাৎ আল্লাহর তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে, এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করা, এটাই ছিল একমাত্র উদ্দেশ্য, যাতে করে মানুষ এক আল্লাহর ইবাদত করে। সমস্ত রবগুলোর ইবাদত, সমস্ত যেগুলো মানুষ মানুষ রব বানিয়ে নিয়েছে নিজেরাই, অন্যান্য পশু পাখি, জন্তু জানোয়ার, মানব জিন, গাছপালা ইত্যাদিকে যে মানুষ রব বানিয়ে নিয়েছে, এই রবের ইবাদত থেকে, ওই রবগুলোর ইবাদত থেকে দূর হয়ে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই, আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডাকার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের পর থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল থেকে শুরু করে হাত্তা এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই দাওয়াত কন্টিনিউয়াসলি আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহত রেখেছিলেন। এবং হাত্তা ইয়াউমুল কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আলেম ওলামা বেঁচে থাকবে, এই দাওয়াত চলতে থাকবে এবং এই দাওয়াত দিতে হবে। এখন কিছু কিছু ভাইয়েরা দেখা যায় তারা কোরআন হাদিস বোঝে না, তারা ফিক বোঝে না, তারা উসুল বোঝে না, তারা হাদিসের ইবারত ঠিক মতো পড়তে পারে না, কিন্তু তারা বড় দায়ী, বড় ইমাম, অনেক কিছু, কিন্তু আসলে তারা মানুষকে ভুলের পথের দিকে, মানুষকে ভুল ব্যাখ্যার দিকে আহ্বান করার কারণে, ভুল মেসেজ দেওয়ার কারণে সমাজে ফিতনা, সমাজে মতানৈক্য, সমাজে বিভিন্ন দিক সৃষ্টি হচ্ছে, যেটা মানুষদের ধারণা, মানুষদের একটা কনসেপ্ট হচ্ছে যে ইসলামের মধ্যে এত বৈপরীত্য কেন, ইসলামের মধ্যে কেন এত মতানৈক্য, তাহলে ইসলাম কি সঠিক ধর্ম নয়? যেমন ইহুদিরা তাদের ধর্মের ভিতরে বৈপরীত্য, ইখতিলাফ করতে 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 মানুষের আস্থা হয়ে গেছে ইহুদি একটি বাতিল ধর্ম। যেমন খ্রিস্টানরা তাদের ধর্মের মধ্যে, নাসারারা বৈপরীত্য করতে করতে, বানাইতে বানাইতে, তারা তাদের জ্ঞানের বাহিরের কথা বলতে বলতে তাদের ধর্ম এমন বিকৃত করছে, মানুষদের উপর একটা আস্থা হয়ে গেছে যে তারা, তাদের ধর্ম একটি বাতিল ধর্ম, এই ধর্মের কোনো মূল্য নেই, যার কোনো সনদ নেই। কাজী প্রিয় বন্ধুগণ, যারা দাওয়াতি কাজ করছেন, সঠিকভাবে আপনি আগে ইসলামের মাসালাটাকে জানেন, ইসলামের ব্যাখ্যাটাকে জানেন, সালাফদের নীতিটাকে জানেন, তারপরে সাধারণ মানুষের কাছে আপনার দাওয়াতটা পৌঁছান। অবশ্যই আপনার দাওয়াত যেন হয় লিওয়াজহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং সমাজে বিশৃঙ্খলা, মতানৈক্য এবং আরো অন্যান্য কিছু সৃষ্টি করা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক এবং সুযোগ দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।